বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আলী হোসেন, অর্থনীতি বিভাগ, ডিগ্রি ৩য় বর্ষ, জনবিজ্ঞান, পঞ্চম পত্র, নবম অধ্যায়, লেকচার ৩। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব অভ্যন্তরীণ স্থানান্তরের অর্থনৈতিক কারণ ও নির্ধারক, বাংলাদেশের প্রেক্ষিত। বিশ্বের সব দেশেই অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে অর্থনৈতিক কারণ ও উপাদান মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতে অর্থনৈতিক কারণ ও উপাদান দ্বারা প্রভাবিত হয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে, মূলত গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়। নিম্নে অভ্যন্তরীণ স্থানান্তরের অর্থনৈতিক কারণ ও নির্ধারক সমূহের বিবরণ দেওয়া হলো। ১ নাম্বার কারণ হচ্ছে বেকারত্বের অবসান। বেকারত্বের অবসান ঘটানোর জন্য তথা কর্মসংস্থানের সুযোগ লাভ করার জন্য মানুষ দেশের অভ্যন্তরে এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরিত হয়। বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাপক হারে মানুষ বেকারত্বের অবসান ঘটানোর জন্য গ্রাম ছেড়ে জেলা, বিভাগীয় কিংবা রাজধানী শহরে স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২ নাম্বার কারণ হচ্ছে অধিক উপার্জন। অভ্যন্তরীণ স্থানান্তরের একটি অন্যতম কারণ হলো অধিক আয় উপার্জন। এক শহরের তুলনায় অন্য শহরে কিংবা এক অঞ্চলের তুলনায় অন্য অঞ্চলে আয় উপার্জনের সুযোগ বেশি থাকলে মানুষ অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হয়। যেমন অধিক আয় উপার্জনের লক্ষ্যে উত্তরাঞ্চলের মানুষ পূর্বাঞ্চলে বিভিন্ন শহরে স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৩ নাম্বার কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার আকর্ষণ। ব্যবসা বাণিজ্যের অধিক সুবিধার আকর্ষণেও মানুষ অভ্যন্তরীণভাবে এক শহর ছেড়ে অন্য শহরে কিংবা এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, বাংলাদেশে উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের সুবিধা বেশি, তাই অনেক ব্যবসায়ী উত্তরাঞ্চল কিংবা উত্তর পূর্বাঞ্চল ছেড়ে চট্টগ্রাম অঞ্চলে পাড়ি জমায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৪ নাম্বার কারণ হচ্ছে সরকারের আর্থিক সুবিধা গ্রহণ। এক এলাকার তুলনায় অন্য এলাকায় কিংবা এক শহরের তুলনায় অন্য শহরে সরকারের ঘোষিত আর্থিক সুযোগ সুবিধা বেশি থাকতে পারে। যেমন জেলা শহরগুলোর তুলনায় রাজধানী ঢাকা শহরে সরকারের ঘোষিত আর্থিক সুবিধা বেশি, তাই অনেক ব্যক্তি ও পরিবার, ব্যবসায়ী অভ্যন্তরীণভাবে নিজ এলাকা ছেড়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৫ নাম্বার কারণ হচ্ছে কর্মসংস্থানের বহুমুখী সুযোগ। কোনো এলাকায় বহুমুখী কর্মসংস্থানের সুযোগ থাকলে সেখানে দেশের অন্যান্য স্থান থেকে ব্যাপক মানুষের আগমন ঘটে। অর্থাৎ কর্মসংস্থানের বহুমুখী সুযোগ অভ্যন্তরীণ স্থানান্তরের অন্যতম প্রধান একটি কারণ হিসেবে বিবেচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৬ নাম্বার কারণ হচ্ছে শিল্প সম্প্রসারণ বা শিল্পায়ন। দেশের ভিতরে কোনো এলাকায় শিল্প সম্প্রসারণ বা শিল্পায়নের হার অধিক হতে পারে। সেক্ষেত্রে অন্যান্য স্থান থেকে মানুষ শিল্প স্থাপনের লক্ষ্যে ওই এলাকায় অধিক হারে স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৭ নাম্বার কারণ হচ্ছে পেশা পরিবর্তন।
পেশা পরিবর্তনের কারণেও অভ্যন্তরীণভাবে মানুষ শহর থেকে গ্রামে কিংবা গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়। 8 নম্বর কারণ হচ্ছে বাজারের আয়তন। বাজারের আয়তনকে অভ্যন্তরীণ স্থানান্তরের একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। কোনো এলাকায় পণ্য ও সেবার বাজারের আয়তন বৃদ্ধি পেলে সে এলাকায় দেশের অন্যান্য স্থান থেকে ব্যাপক মানুষের আগমন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর কারণ হচ্ছে শ্রমের মর্যাদা। দেশের এক এলাকার তুলনায় অন্য এলাকায় শ্রমের মর্যাদা পার্থক্য থাকতে পারে। এ কারণেও মানুষ অভ্যন্তরীণভাবে এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষিতে গ্রামের তুলনায় শহরে শ্রমের মর্যাদা অধিক, তাই শ্রমজীবী মানুষ গ্রাম ছেড়ে শহরে অধিক স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর কারণ হচ্ছে মজুরির পার্থক্য। গ্রাম ও শহরের মজুরি হারের ব্যাপক পার্থক্যের কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম ছেড়ে কর্মক্ষম যুবক যুবতী ও অন্যান্য শ্রমজীবী মানুষ শহরে স্থানান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব এ অধ্যায় থেকে অভ্যন্তরীণ স্থানান্তরের বহুমুখী প্রভাব অথবা অভ্যন্তরীণ স্থানান্তর কেন জনবিজ্ঞানীদের নিকট গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ স্থানান্তর একটি দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতিকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এর ফলে দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজ জীবনে গুণগত ও পরিমাণগত পরিবর্তন ঘটে। এজন্য অভ্যন্তরীণ স্থানান্তর বিষয়ে জনবিজ্ঞানী ও নীতি নির্ধারকদের আগ্রহ ও উৎসাহ বেশি। নিম্নে অভ্যন্তরীণ স্থানান্তরের বিভিন্ন প্রভাব ও এ বিষয়ে নীতি নির্ধারকদের আগ্রহের কারণ তুলে ধরা হলো। 1 নম্বর প্রভাব হচ্ছে সমাজ কাঠামোর উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে গ্রাম ও শহরে সমাজ কাঠামোতে পরিবর্তন ঘটে। গ্রামে যৌথ পরিবার ভেঙে যায়, শহর এলাকায় একক বসবাস কিংবা ছোট পরিবারের বসবাস বৃদ্ধি পায়। এক কথায় অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম ও শহরে দীর্ঘদিনের সমাজ কাঠামোর পরিবর্তন ঘটায়। এ কারণে সমাজবিজ্ঞানী, নীতি নির্ধারক ও জনবিজ্ঞানীদের নিকট অভ্যন্তরীণ স্থানান্তর অধিক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর প্রভাব হচ্ছে অর্থনৈতিক কাঠামোর উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর দ্বারা একটি দেশের অর্থনৈতিক কাঠামো তথা মানুষের অর্থনৈতিক জীবনধারায় পরিবর্তন দেখা দেয়। অভ্যন্তরীণ স্থানান্তর থেকে গ্রাম ও শহরে অর্থনৈতিক কাঠামো ও তার পরিবর্তন সম্পর্কে জানা যায়। যেমন গ্রামীণ অর্থনীতি সংকুচিত হয়, আবার এর বিপরীতে শহরে অর্থনীতি সম্প্রসারিত হয়। এ কারণে নীতি নির্ধারক ও জনবিজ্ঞানীদের নিকট অভ্যন্তরীণ স্থানান্তর অধিক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর প্রভাব হচ্ছে শ্রম বাজারের উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম ও শহরের শ্রম বাজারকে প্রভাবিত করে। গ্রাম অঞ্চলে শ্রমের যোগান হ্রাস পায়, আবার শহর অঞ্চলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। এর ফলে আবার শহরাঞ্চলে তথা শিল্পাঞ্চলে মজুরি হ্রাসেরও আশঙ্কা দেখা দেয়। অর্থাৎ অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে গ্রাম ও শহরে শ্রম বাজারের মধ্যে এক ধরনের
অভারসাম্য অবস্থার তৈরি হয়। এ কারণে জনবিজ্ঞানী ও নীতি নির্ধারকগণ অভ্যন্তরীণ স্থানান্তরের বিষয়ে অধিক আগ্রহী হয়ে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর প্রভাব হচ্ছে উৎপাদন ব্যবস্থার উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের উৎপাদন ব্যবস্থাকে প্রভাবিত করে। ব্যাপক হারে শ্রমজীবী মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হলে গ্রামের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়, কৃষি উৎপাদন হ্রাস পায়, কৃষি পণ্যের দামও বৃদ্ধি পায়। আরও অপরদিকে শহরাঞ্চলে শ্রমজীবী মানুষের ব্যাপক আগমনের ফলে শিল্প ও সেবা খাতে উৎপাদন বাড়ে। এ কারণেও সরকারের নীতি নির্ধারক ও গবেষকদের নিকট অভ্যন্তরীণ স্থানান্তর অধিক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর প্রভাব হচ্ছে সংস্কৃতির উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর দেশের অভ্যন্তরে গ্রাম ও শহরের সংস্কৃতিকে প্রভাবিত করে। ব্যাপক স্থানান্তরের ফলে গ্রামীণ সমাজে চিরায়ত মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আচার অনুষ্ঠানে পরিবর্তন ঘটে। শহর এলাকায়ও সংস্কৃতি অঙ্গনে ব্যাপক মিশ্রণ ঘটে। বিদেশি সংস্কৃতির আগমন ও অনুপ্রবেশ ঘটে। অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম ও শহরে সাংস্কৃতিক ভাবধারাকে প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর প্রভাব হচ্ছে রাজনীতির উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম ও শহরের রাজনীতিকেও প্রভাবিত করে। গ্রাম অঞ্চলে ন্যায়ভিত্তিক রাজনৈতিক চর্চা দূরীভূত হয়, আবার শহরাঞ্চলেও রাজনীতির ক্ষেত্রে নানা রকম বিশৃঙ্খলা, অন্যায়, অগণতান্ত্রিকতা, আধিপত্য বিস্তারের রাজনীতি এসব দেখা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ স্থানান্তর গ্রাম ও শহরের রাজনীতিকে নষ্ট রাজনীতিতে পরিণত করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নম্বর প্রভাব হচ্ছে পরিবেশের উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে শহর এলাকায় পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পায়। বাসস্থানের অভাবে বস্তি এলাকার সৃষ্টি, অতিরিক্ত যানবাহনের ফলে যানজট, ফুটপাত ও রাস্তা দখলের কারণে চলাচলের অসুবিধা, এখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ, পয় নিষ্কাশনের সমস্যা ইত্যাদি কারণে শহর এলাকায় পরিবেশের মারাত্মক অবনতি ঘটে। জাতিসংঘের এক গবেষণায় জানা যায় যে ঢাকা হলো বিশ্বের 1 নম্বর বসবাস অযোগ্য দূষণযুক্ত শহর। এজন্য অবশ্যই ব্যাপক হারে গ্রাম ও অন্যান্য শহর থেকে মানুষের ঢাকায় স্থানান্তরিত হওয়ার ঘটনাকে দায়ী করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 নম্বর প্রভাব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে শহরের বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে ব্যাপক স্থানান্তরের ফলে শহর এলাকায় জনসংখ্যার চাপ বাড়ে, অপরাধ প্রবণতা বাড়ে ও আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর প্রভাব হচ্ছে জনসংখ্যার ঘনত্বের উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তরের জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে। সুবিধাজনক স্থানে শহর ও নগরে অধিক হারে জনসমাগমের কারণে তথা স্থানান্তরের ফলে ওই এলাকায় জনঘনত্ব বৃদ্ধি পায়। এর বিপরীতে গ্রাম অঞ্চলে জনঘনত্ব হ্রাস পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসস্থানের উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর বাসস্থান ব্যবস্থাকেও প্রভাবিত করে।
ব্যাপক স্থানান্তরের ফলে শহর এলাকায় বাসস্থানের অভাব দেখা দেয়, তৈরি হয় বস্তি এলাকা। বলা বাহুল্য, উপযুক্ত বাসস্থানের অভাবে বস্তি এলাকায় মানুষ নিম্নমানের মানবেতর জীবনযাপন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর প্রভাব। অভ্যন্তরীণ স্থানান্তর শিক্ষা ও স্বাস্থ্য খাতকেও প্রভাবিত করে। বিশেষ করে গ্রাম থেকে শহরে ব্যাপক স্থানান্তরের ফলে শহর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের উপর চাপ বৃদ্ধি পায়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংকট ও হাসপাতালে চিকিৎসা সংকট তৈরি হয়। শিক্ষা ও চিকিৎসা খাতে নৈরাজ্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এর বিপরীতে গ্রাম অঞ্চলেও শিক্ষা খাত ও স্বাস্থ্য খাত চরম অবহেলায় পতিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 নম্বর প্রভাব হচ্ছে দৃষ্টিভঙ্গি ও মানসিকতার উপর প্রভাব। অভ্যন্তরীণ জনস্থানান্তরের ফলে গ্রাম ও শহরের সমাজ জীবনে মানুষের দৃষ্টিভঙ্গি ও ধ্যান ধারণার পরিবর্তন ঘটে। গ্রাম থেকে শহরে এসে মানুষ নতুন ধ্যান ধারণার সাথে পরিচিত হয়। পুনরায় মানসিকতার পরিবর্তন হয়। পুরানো সামাজিক ও পারিবারিক বন্ধন ভেঙে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13 নম্বর হচ্ছে নগরায়ন বৃদ্ধি। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে, বিশেষ করে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহর ও নগরের আয়তন বৃদ্ধি পায় তথা নগরায়ন বৃদ্ধি পায়। 14 নম্বরের প্রভাব হচ্ছে যানজট ও যানজট। অভ্যন্তরীণ স্থানান্তরের প্রভাবে বিশেষ করে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহর এলাকায় যানজট ও যানজটের সৃষ্টি হয়। 15 নম্বর প্রভাব হচ্ছে পণ্য ও সেবার বাজারের সম্প্রসারণ। অভ্যন্তরীণ স্থানান্তরের দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, আয় উপার্জন বাড়ে এবং এর ফলে পণ্য ও সেবার চাহিদা ও বাজারের সম্প্রসারণ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখলাম অভ্যন্তরীণ স্থানান্তরের অর্থনৈতিক কারণ ও নির্ধারক এবং শিখলাম অভ্যন্তরীণ স্থানান্তরের বহুমুখী প্রভাব। আজ এ পর্যন্তই। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।